পাকিস্তানের মাটিতে গত ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট জয়ের পর থেকেই হারের বৃত্তে আটকা বাংলাদেশ ক্রিকেট দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় টানা ৩টি টেস্ট সিরিজ হারের দোরগোড়ায় টাইগাররা। এর মধ্যে ভারতের সাথে চেন্নাই ও কানপুরে ২টি টেস্ট এবং ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরও ২টি টেস্টে হারার পরে ওয়েস্ট ইন্ডিজের সাথেও প্রথম টেস্টে হেরেছে টাইগাররা। টানা ৫ টেস্টের হারের ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা, বিশেষ করে ওপেনারদের ব্যর্থতা। ওপেনাররা নিয়মিতই হতাশ করছেন দলকে। ওপেনারদের চরম ব্যর্থতার কারণেই খাবি খাচ্ছে বাংলাদেশ। শুরুতেই ব্যাকফুটে চলে যেতে হচ্ছে, সেখান থেকে আর সামনে এগিয়ে আসা সম্ভবই হচ্ছে না। শেষ ৫ টেস্টের ১০ ইনিংসে বাংলাদেশের ওপেনাররা একবারও শক্ত ভিত গড়তে পারেননি। এই সময়ের মধ্যে মাত্র ৫০-এর উপরে ইনিংস রয়েছে একবার, সেটা ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে। ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান প্রথম উইকেটে তুলেছিলেন ৬২ রান। বাকি ৯ ইনিংসে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙেছে শুরুর পরপরই। ভারতের সাথে চেন্নাইয়ে প্রথম টেস্টের অপর ইনিংসে সাদমান ও জাকির হাসানের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ২ রানে। আর কানপুরে জাকির ও সাদমান প্রথম ইনিংসে তুলে দেন ২৬ রান, দ্বিতীয় ইনিংসে তুলেন ১৮। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সাদমান ও জাকির হাসানের উদ্বোধনী জুটি ভাঙে মাত্র ৬ রানে, যেখানে দল অল আউট হয় মাত্র ১০৬ রানে। দ্বিতীয় ইনিংসে একই জুটি আটকে গেছে ৪ রানে। টিমের মোট স্কোর ছিল ৩০৭ রান। চট্টগ্রামে সাদমানকে রেখে জাকির হাসানের বদলে ওপেনার হিসেবে মাহমুদুল হাসান জয়কে খেলানো হয়, আর জাকির খেলেন ৩ নম্বরে। কিন্তু অবস্থা একই। এবার সাদমান ও জয়ের উদ্বোধনী জুটি ভাঙে যথাক্রমে ১০ ও ১৫ রানে। দেশের মাটি ছেড়ে ক্যারিবিয়ানের প্রথম টেস্টে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনিংয়ে জুটিতে পরিবর্তন হয়। সাদমানের বদলে জাকির এবং মাহমুদুল হাসান ওপেন করেছেন, কিন্তু কোনো অবস্থার পরিবর্তন নেই। এই জুটির প্রথম ইনিংসে তুলেছিল ২০ এবং পরের ইনিংসে ১ রান। ৩ ওপেনারের এই বেহাল দশায় বাংলাদেশ দলকে বারবার হোঁচট খেতে হচ্ছে। একজনও যদি ফর্মে ফিরতে না পারেন তবে বাংলাদেশ দলের ব্যাটিং দৈন্যতা কাটবে না। তাই ওপেনারদেরকে অবশ্যই ফর্মে ফেরার কোনো বিকল্প নেই।